হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই বেশ ভালো আছেন। আমি রাজ, আপনারা দেখছেন রাজ আরিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেল। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকে কী রকমের ব্যানার তৈরি করব। তো ভিউয়ার্স, প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরির জন্য আপনাকে প্রথমে একটি অ্যাপ ব্যবহার করতে হবে। সেই অ্যাপটির নাম PixelLab। এই PixelLab অ্যাপটি আপনার ফোনে থাকা প্লে স্টোর থেকে আপনি সার্চ করে সরাসরি ডাউনলোড করে নেবেন। তো এখন আমি সরাসরি চলে যাব PixelLabের ভিতরে। পিক্সেলল্যাবের ভিতর প্রবেশ করার পর আমাদের প্রথমেই আসে ইউটিউব ব্যানারের প্রফেশনাল সাইজটি। তো ইউটিউব ব্যানারের প্রফেশনাল সাইজটির জন্য আপনি 3 ডট অপশন পাবেন। 3 ডট অপশনে ক্লিক করবেন, ইমেজ সাইজ পাবেন, জাস্ট ইমেজ সাইজে ক্লিক করে দিবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর এই কাস্টমের কর্নারে আপনি ক্লিক করবেন। করার পর এখানে ইউটিউব চ্যানেল ব্যানার নামে অপশন পাবেন, জাস্ট ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন আমাদের ইউটিউব ব্যানারের সাইজটি কিন্তু বসে গিয়েছে। তারপর আমি এখানে ওকেতে ক্লিক করে দেব। তারপর এখানে দেখুন নিউ টেক্সট নামে অপশন আছে, এটি আমাদের এখন লাগছে না, এটি জাস্ট টেক্সটের উপর ক্লিক করব, ডাস্টবিনের মতো অপশন পাবো, এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করলে এটি আমাদের ডিলিট হয়ে যাবে। তো এখন আমি ওকেতে ক্লিক করে দিলাম। তারপর আমি এখন গ্যালারি থেকে একটি টেমপ্লেট নিয়ে আসবো। টেমপ্লেট নিয়ে আসার জন্য প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করে দেবো। প্লাস অপশনে ক্লিক করার পর ফর্ম গ্যালারি পাবো, ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেবো। গ্যালারি থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে আসলাম। টেমপ্লেটটি নিয়ে আসার পর এই কর্নারে টিকমার্ক পাবো, টিকমার্ক দিয়ে দেবো। টিকমার্ক দেওয়ার পর এখান থেকে আমরা এটি ফুল স্ক্রিন করে নিব। ফুল স্ক্রিন করার জন্য এখানে মাঝখানে এই অপশন পাবেন, এখানে আপনি টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন, এখানে রিলেটিভ সাইজ পাবেন, রিলেটিভ সাইজে ক্লিক করে দিবেন। রিলেটিভ সাইজে ক্লিক করে দেওয়ার পর এটি জাস্ট আপনি 100% করে দিবেন, তাহলেই এটি আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে। তো ফুল স্ক্রিন হওয়ার পর এখানে আমি টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দেওয়ার পর এখন এটি আমাদের এডিটের প্রয়োজন হবে, সেজন্য এটি আমরা লক করে নিব। লক করার জন্য এই যে অপশনটি পাবেন, জাস্ট এখানে টাচ করবেন। টাচ করার পর তালার মতো অপশন পাবেন, তালার মতো অপশনে ক্লিক করলে এটি আপনার লক হয়ে যাবে। তারপর আপনি আবারও এই অপশনে ক্লিক করে দিবেন। তো লক করার সুবিধা কি? লক করার সুবিধা হচ্ছে আপনি যদি এডিট করেন, এডিটের সময় যদি আপনি আনলক করে যদি আপনি এডিটটা করেন, তাহলে এটি নড়াচড়া করবে, আপনার এডিটে প্রবলেম হবে, সেজন্য আমি লক করে নিলাম। তো আমি বলে দিচ্ছি, এই ভিডিওর মধ্যে আমি যা কিছু ব্যবহার করব, যত টেমপ্লেট ব্যবহার করব, সবগুলো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে ওখান থেকে সরাসরি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তারপর এখন আমরা আমাদের ইউটিউবের লোগোটি নিয়ে আসব। ইউটিউবের লোগোটি নিয়ে আসার জন্য প্লাস অপশনে আবারও ক্লিক করব। ফর্ম গ্যালারি পাবো, ফর্ম গ্যালারিতে ক্লিক করে দিব। গ্যালারি থেকে আমি আমার ইউটিউবের লোগোটি নিয়ে এসেছি। লোগোটি 4 কর্নার, আমি লোগোটি বৃত্তাকার করব। বৃত্তাকার করার জন্য এই যে কর্নারে বৃত্ত অপশন পাবেন, জাস্ট এখানে টাচ করলে আপনার লোগোটি কিন্তু বৃত্তাকার হয়ে যাবে। তারপর আমি এই কর্নারে আমি টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দেওয়ার পর এখন এই লোগোটি আমরা একটু ছোট করে পারফেক্টভাবে বসিয়ে দিব আমাদের ব্যানারের উপরে। আমাদের লোগোটি পারফেক্টভাবে বসানোর পরে আমি এখন লোগোর উপর টাচ করব। লোগোর উপর টাচ করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর এখানে স্টক নামে যে অপশনটি পাবেন, জাস্ট স্টকে ক্লিক করে দিবেন। স্টকে ক্লিক করে দেওয়ার পর এটি জাস্ট এনেবেল করে দিবেন। এনেবেল করে দেওয়ার পর এখানে দেখুন লোগোর উপর কিন্তু একটি রিং চলে এসেছে। আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এখান থেকে আমি রিংটি জাস্ট 2 রাখবো। তো রিংটি 2 রাখার পর এখান থেকে আপনি কালার সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি হোয়াইট কালারটি রাখলাম, তারপর আমি টিকমার্ক দিয়ে দিলাম। তো আপনার যেগুলো কাজ শেষ হবে সেগুলো আপনি লক করে নেবেন। লক করার জন্য আবারও এই অপশন পাবেন, এখানে টাচ করবেন। টাচ করার পর তালার অপশন পাবেন, তালার মতো অপশনে ক্লিক করে এটি লক করে নেবেন। তারপর আপনি আবারও এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখন আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি অ্যাড করব। ইউটিউব চ্যানেলের নামটি অ্যাড করার জন্য এখানে আমি প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করে এখানে টেক্সট নামে যে অপশনটি পাবো, জাস্ট টেক্সটে ক্লিক করে দেব। টেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে নিউ টেক্সট চলে আসবে। তো নিউ টেক্সটের উপর আমি ডাবল ক্লিক করব। তো নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিবেন। তো এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। তো এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটি দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার নামটি চলে আসবে। এই নামটি আমরা এখানে সুন্দরভাবে বসিয়ে দিব। তো বসানোর আগে এই নামটি আমরা একটু ডিজাইন করব। নামটি ডিজাইনের জন্য এর মতো অপশন পাবেন, এর ওপর ক্লিক করবেন। এর ওপর ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর ফন্ট নামে যে অপশনটি পাবেন, ফন্টটি ক্লিক করে দিবেন। ফন্টটি ক্লিক করে দেওয়ার পর এখানে অসংখ্য স্টাইলিশ ফন্ট পেয়ে যাবেন। আপনি আপনার মন মতো একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি আমার মন মতো যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি এই ফন্টটি সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি এই জায়গায় আমার নামটি সুন্দরভাবে সাইজ মতো বসিয়ে নিব। এখানে আমার নামটি সাইজ মতো বসানোর পরে এখন নামটি যদি কালার চেঞ্জ করতে চান, জাস্ট নামের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর কালার অপশন পাবেন, কালার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার মন মতো যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবেন।
তো আমি আমার কালারটি হোয়াইটই রাখবো, সেজন্য আমি হোয়াইটই রেখে দিলাম। তারপর আপনি আপনার নামের উপর আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে শ্যাডো নামে অপশনটি পাবেন, শ্যাডোটি ক্লিক করে দিবেন। তারপর এটি অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে আপনি এটি 0 করে দিবেন। 0 করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচেরটা জাস্ট একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এখান থেকে আমি -5 রেখে দিলাম। -5 রাখার পর এখান থেকে আপনি চাইলে আপনার মতো করে কালারও সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে আমি আর কালার সিলেক্ট করে দিলাম না, আমি জাস্ট ব্ল্যাক কালারই রাখবো। তো এখান থেকে ব্ল্যাক কালার রাখার পর আমি টিকমার্ক দিয়ে দিব। তো এখানে কাজটি কমপ্লিট হওয়ার পরে এখন আমরা এটি লক করে নিব। লক করার জন্য এই অপশনে আবারও ক্লিক করে জাস্ট তালার মতো অপশন পাবো, তালার মতো অপশনে ক্লিক করে আবারও এটার উপর টাচ করে দিব। তো এখানে আমাদের এটির কাজ শেষ। তো এখন আমরা আরও একটি টেমপ্লেট নিয়ে আসবো। টেমপ্লেট নিয়ে আসার জন্য প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে ক্লিক করে দিব। গ্যালারি থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে আসার পর এখানে আমি টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দেওয়ার পর এই টেমপ্লেটে আমি একটু কালার করব। কালার করার জন্য টেমপ্লেটের উপর ক্লিক করবেন। তারপর এখানে মাঝখানে অপশনটি পাবেন, এই মাঝখানে অপশনে ক্লিক করে দিবেন। তারপর একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে আসার পর এখানে এই কালার অপশন পাবেন, এটার উপর টাচ করে দিবেন। তারপর এটি এনেবল করে দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার মন মতো চাইলে কালার সিলেক্ট করে দিতে পারবেন। তো এখান থেকে আমি সিম্পলভাবে একটি কালার রেখে টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দেওয়ার পর এটি জাস্ট একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর এখানে আমি সাইজ মতো বসিয়ে নিব। তো এখানে এটি সাইজ মতো বসানোর পরে এখন আমরা একটি টেক্সট নিব। টেক্সটের জন্য প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর টেক্সট অপশন পাবো, টেক্সটে ক্লিক করব। তাহলে আমাদের নিউ আরেকটি টেক্সট চলে আসবে। তারপর এখানে আমি ডাবল ক্লিক করে এখানে আমি লিখব ফলো মি। তাহলে আমার টেক্সটটি চলে আসবে। তারপর এটি আমি ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর এই টেক্সটটি আমি জাস্ট এই কর্নারে সুন্দরভাবে বসিয়ে দিব। তো কর্নারে সুন্দরভাবে বসানোর পরে এখন যদি এগুলোর আপনি কালার চেঞ্জ করতে চান, আপনি লেখাগুলোর কালার চেঞ্জ করতে পারবেন। আমি দেখিয়ে দিয়েছি, আমি আপনাদের সিম্পলভাবে দেখানোর জন্য জাস্ট আমি এরকমের কালার রেখে দিলাম। এখন যদি আপনি এই পাশেও কিছু লিখতে চান, এই যে ফাঁকা অপশনে আপনি এই পাশেও কিছু লিখতে পারবেন। তো এখন আমি দেখিয়ে দেবো এটি কিভাবে আপনি সেভ করবেন। সেভ করার জন্য আপনি উপরে এই অপশনটি পাবেন, এটার উপর টাচ করবেন। টাচ করার পর এখানে কর্নারে এই অপশনে ক্লিক করবেন, পিএনজি সিলেক্ট করে নেবেন। পিএনজি সিলেক্ট করে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার এটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ফাইনালি আমার ইউটিউব ব্যানারটি গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রাজ আরিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ।